প্রথমেই আমি দেখাচ্ছি যে যখন আমরা ইনস্টলেশন দিয়ে দেব, আমরা যখন MT4 MT5 ইনস্টলেশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু এইরকম একটা উইন্ডো দেখতে পাবো। জাস্ট এইরকম একটা উইন্ডো। অনেক সময় এরকম উইন্ডো দেখা যায় না। এটা আমরা প্রথমে এটা ক্লিক করলেই এটা বড়, মানে ফুল স্ক্রিন হয়ে যাবে। লেফট সাইডে একটু জুম করে দেখায়। লেফট সাইডে আমরা এই যে এই সিম্বলগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে আমাদের হচ্ছে যে অ্যাসেটগুলোকে দেখাচ্ছে। বিভিন্ন রকম অ্যাসেট আছে, যেমন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, ইউএস ডলার, তারপরে হচ্ছে যে বিটকয়েন, তারপরে কানাডিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, এখানে আছে ইউরো ইউএসডি, ইউরো ভার্সেস ডলার, গ্রেট ব্রিটেন পাউন্ড ভার্সেস জাপানিজ ইয়েন। সো এইখানে বিভিন্ন অ্যাসেটগুলো দেখাচ্ছে যেগুলো আমরা বাই সেল করতে পারবো। যে এখানে অ্যাসেটের নামগুলো দেখাচ্ছে। এই অ্যাসেটগুলোতে আমি মোটামুটি ট্রেড করতে পছন্দ করি। এখানে আমার দুইটা ট্রেড রানিং আছে, ব্যালেন্স দেখাচ্ছে। আর এইটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক চার্ট। আমরা এরকম একটা চার্ট দেখে থাকি। এই লাইনটা যেটা, এটাকে বলছে মুভিং অ্যাভারেজ। সো এখানে আসলে একসাথে অনেক কিছু আছে, আর ডান দিকে আমরা আসলে এটার প্রাইসটা দেখতে পাচ্ছি। তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অসি ডলার এবং ইউএস ডলারের চার্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে এন্ট্রি। তো যদি আমরা এন্ট্রি নিতে চাই, এইখানে একটা বাটন আছে, এই যে বাটনটা, এই বাটনটা ক্লিক করলে আমরা এখান থেকে ক্লিক করে বাই সেল করতে পারবো। এখানে আমার ভলিউমটা শো করতেছে 0.02, মানে 2 মিনি লট দেখাচ্ছে, 2 মিনি লট দেখাচ্ছে। ওকে, আর আমরা চাইলে এই প্রায় এখানে লট সাইজ ঠিক করে দিতে পারি। তারপরে এইখানে উপরে হচ্ছে যে টাইম ফ্রেমগুলো দেখাচ্ছে, বিভিন্ন টাইম ফ্রেম। আমি বর্তমানে যে চার্টটা দেখতেছি, এক একটা ক্যান্ডেল হচ্ছে আমাদের, এক একটা ক্যান্ডেল, এই যে ধরেন এই ক্যান্ডেলটার উপরে যদি আমি মাউস রাখি, আমি দেখতে পাচ্ছি যে এটার যে কোনো জায়গায় মাউস রাখলেই দেখাবে। মাউস যদি রাখি, এখানে দেখাচ্ছে কোন সময় ওপেন প্রাইস কি ছিল, হাই লো ক্লোজ সবগুলো দেখাচ্ছে, এবং টাইম ফ্রেমটা দেখাচ্ছে। এবং প্রত্যেকটা ক্যান্ডেল আমাকে 4 আওয়ারের আসলে এই চারটা ভ্যালু দেখাচ্ছে। ঠিক পরের ক্যান্ডেলটাতে আমি যদি যাই, মাউস রাখি, এবং প্রথমটা দেখাচ্ছিল 2025 12 10 20, এর পরেরটা তাহলে দেখাবে আমার 2025 12 11, মানে পরের দিন হয়ে গেছে, এবং 00 আওয়ারে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরেরটাতে যদি ক্লিক করি, তো 4 আওয়ারে দেখাচ্ছে। তার মানে এখানে আসলে একটা গ্যাপ যে তৈরি হয়েছে, এই গ্যাপটা আসলে ওই উইকলি গ্যাপ। তো যাই হোক, মেইন বিষয় হচ্ছে যে এইখান থেকে কয়টা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে 3টা বিষয়। এক, সেটা হচ্ছে আমরা কোন টাইম ফ্রেমে কাজ করতেছি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি 4টা টাইম ফ্রেম নিয়ে বেশি কাজ করি: 15, 30, 70, 1 আওয়ার, 4 আওয়ার এবং ডে 1। সো এই মোটামুটি 4টা বা 5টা টাইম ফ্রেম আমরা একটু দেখি। 30টা কখনো কখনো ওভারলুক করি। আমি বেশি দেখি হচ্ছে H1, H4, D1, এবং কখনো কখনো M15, মানে 15 মিনিটের। যখনই আমরা কোনো একটা টাইম ফ্রেম ক্লিক করব, তখন চার্টের কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাবে। তার মানে একটা ক্যান্ডেল তখন আমাকে ওই টাইম ফ্রেমের ডেইলি, মানে এখন যেহেতু D1 আছে, তাহলে ডেইলি হাই লো ওপেন ক্লোজ শো করতেছে। ডেইলি হাই লো ওপেন ক্লোজ প্রাইস শো করতেছে, এক একটা ক্যান্ডেল এক এক দিনের হিসাবে শো করতেছে। H4 যদি দিই, তাহলে এই ডে 1-এর ক্যান্ডেলটাই ভেঙে 4টা ক্যান্ডেলে রূপান্তরিত হয়ে যাবে। তখন আমরা 4টা করে ইনফরমেশন দেখতে পাবো।
এই যে চেহারা চেঞ্জ হয়ে গেল, তখন আমরা 4টা করে ইনফরমেশন দেখতে পাবো। একটা ক্যান্ডেল হচ্ছে 4 আওয়ারের টাইম আসলে ইন্ডিকেট করছে। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টাইম ফ্রেম অ্যানালাইসিস। যখনই আমরা ট্রেড করব এরকম 4টা টাইম ফ্রেমই দেখা লাগে। কখনো কখনো আমরা W1 উইকলিটাও দেখি, কখনো কখনো M15 দেখি, কিন্তু H1 H4 D1 এই তিনোটা মাস্ট, এই তিনোটা অবশ্যই দেখে আমাদেরকে ট্রেড করতে হয়। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস তো বললামই, সেটা হচ্ছে লট সাইজ। লট সাইজ নিয়ে আমি আরেকটু বিস্তারিত বলবো। এর আগের ভিডিওতেও আমি বলেছি লট সাইজ দিয়ে আমরা কত ইউনিট পরিমাণ বাই সেল করতেছি সেটা আসলে আমরা এক্সপ্লেইন করতে পারি। কত ইউনিট, তো 0.2 মানে হচ্ছে 20,000 ইউনিট। যদি 2 বলতাম, শুধু যদি এখানে আমি 2 দিতাম, তার মানে যেটা দাঁড়াতো যে 2 লক্ষ ইউনিট। ঠিক আছে, 0.2 মানে হচ্ছে 20,000 ইউনিট। তো এইভাবে আমরা লট সাইজটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এখন এই যে সুতার মতন যে টার্নটা গেছে, এটাকে আমরা বলতেছি মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। এরকম অসংখ্য আরও ইন্ডিকেটর আছে। আমরা যদি ইনসার্টে চলে যাই, এখানে ইন্ডিকেটর থেকে ট্রেন্ডের ভিতর আমরা মুভিং অ্যাভারেজটা পেয়ে যাব, মুভিং অ্যাভারেজটা পেয়ে যাব। এরকম অসংখ্য আরও ইন্ডিকেটর আছে, অসংখ্য ইন্ডিকেটর আছে। আমার সবচেয়ে পছন্দের ইন্ডিকেটরই মুভিং অ্যাভারেজ। সবসময় আমি মুভিং অ্যাভারেজই ইউজ করি। আমি আমার চার্টকে বেশি ইন্ডিকেটর ব্যবহার করি না। যেমন আমি যদি কোনো একটা দেখানোর জন্য দেখাই যে বুলিঙ্গার ব্যান্ড, বুলিঙ্গার ব্যান্ড যদি দেখাই, এরকম একটা সেটিংস আসবে যেখানে হচ্ছে আমরা প্যারামিটারগুলো ভ্যালু দিয়ে দিতে পারি। যদি আমি জাস্ট দেখানোর জন্য যদি দেখাই আপনাদেরকে, ওকে বললে দেখেন কি হয়। দেখা যাচ্ছে আমার চার্টটা অনেক ঘিঞ্জি হয়ে গেছে। তো আমি আমার চার্টকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি। তো আমি ইন্ডিকেটরটা বোলিঙ্গার ব্যান্ডকে ক্লিক করে এইভাবে ডিলিট করে দিলাম। এখন আগের অবস্থায় ফিরে গেল। এখানে আমার 3টা মুভিং অ্যাভারেজ দিয়ে রাখছে, একটা 50, একটা হচ্ছে 13, আরেকটা হচ্ছে 250। তো চাইলে আপনারা এই ভ্যালুগুলো আরো চেঞ্জ করতে পারেন। প্রপার্টিজে যে আমরা চাইলে এইখানে চেঞ্জ করে নিতে পারি এই ভ্যালুগুলো। ওকে, কালার টালার চেঞ্জ করতে পারি, অ্যাপ্লাই কোন কিসের উপর অ্যাপ্লাই হবে সেটাও বলতে পারি, ওপেন হাই লো ক্লোজ কোনটার উপরে। মেথড আমরা সিলেক্ট করতে পারি যে এক্সপোনেনশিয়াল নাকি সিম্পল। এক্সপোনেনশিয়ালটা মার্কেটের সাথে খুব দ্রুত ইফেক্টিভ, মানে মার্কেট সিম্পলটা একটু কম ইফেক্টিভ, এটাই। তো আপনারা বিভিন্ন দিয়ে দেখতে পারেন। এটা নিয়ে আসলে অনেক বিস্তারিত ভিডিও করা যায়। আমি শর্টকাটে জিনিসটা এক্সপ্লেন করতেছি, এই জন্য আমি আজকে আর দেখাবো না। তো ইন্ডিকেটর আমরা হচ্ছে মুভিং অ্যাভারেজ ইউজ করি। আমি পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো আরো এক্সপ্লেন করব। আচ্ছা, তো থার্ড জিনিস যেটা হচ্ছে আমাদের এই উইন্ডোতে, সেটা হলো যে আমরা স্টপ লস কিভাবে ক্যালকুলেট করব, স্টপ লস টেক প্রফিট, এবং এই জিনিসগুলো বোঝা, আমাদের এই জিনিসগুলো বোঝা, ব্যালেন্স এত, ইকুইটি, মার্জিন, প্রি মার্জিন, মার্জিন লেভেল, এই জিনিসগুলো একটু বোঝা। এটা বুঝতে পারলে মোটামুটি আমাদের হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম 0.1-এ আমার ট্রেড চলতেছে, এবং কিছু লস দেখাচ্ছে। এখানে ট্যাব আছে একটা হিস্ট্রি, এই হিস্ট্রিতে গেলে আমি হিস্ট্রি দেখতে পাবো যে আমার কি পরিমাণ লস এবং প্রফিট হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আরো অনেক অপশন আছে। এই অপশনগুলো আসলে একদিনে সব কভার করা সম্ভব না। এগুলো সব প্রয়োজন পড়েও না অতটা। তো যেগুলো প্রয়োজন পড়ে আমি শুধু সেগুলোই আপাতত দেখালাম। আচ্ছা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের সিলেবাসে। তো আমাদের ইনস্টলেশন MT4 MT5 যেটাই হোক সেটা ইনস্টল দেওয়া হলো। ইনস্টল দেওয়ার পর আমরা মোটামুটি চার্টকে জুম ইন করা দেখলাম। ও আচ্ছা, জুম ইন হচ্ছে যে এই যে জুম হচ্ছে মাউস
কন্ট্রোল প্রেস করে মাউস কন্ট্রোল প্রেস করে, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে মাউস স্ক্রোল করলেই জুম ইন জুম আউট হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে মাউস স্ক্রোল করলে জুম ইন জুম হবে। টাইম ফ্রেম তো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে H1, H4 এবং D1। এখন আরেকটা বিষয় আছে টেমপ্লেট। ঠিক আছে, টেমপ্লেটের বিষয়টা কি সেটা একটু দেখাই। যখন আমরা এখানে আসব, আমাদের চার্টটা এরকম নাও থাকতে পারে। আমাদের চার্টটা চেঞ্জ করার জন্য, টেমপ্লেট চেঞ্জ করার জন্য আমরা কি করব, প্রপার্টিজে যাব। আমরা প্রথমেই জুম ইন করে নিই, প্রপার্টিজে যাচ্ছি। প্রপার্টিজে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন আছে। এই অপশনগুলো আপনারা যেটা ইচ্ছা সেটা মানে ক্লিক করে করে এগুলো একটু দেখবেন। এটা বর্তমানে যা আছে এটা আমি ফলো করি। কমনে গেলে এখানে চার্ট শিফটটা দিয়ে দিবেন। চার্ট শিফট না দিলে কি হয়, চার্টটা দেখাচ্ছি কি হয়, এই যে একটু ডান সাইডে সরে আসবে, শিফট দিলে একটু বাম সাইডে সরে আসে, এতটুকুই, তাহলে দেখতে একটু সুবিধা হয়। ওকে, চার্ট অটো স্ক্রোল দিলে সে অটোমেটিক স্ক্রোল করবে, আমরা চাচ্ছি না সে অটোমেটিক স্ক্রোল করুক, আমরা নিজের মতন স্ক্রোল করে নেব। ক্যান্ডেলস্টিক চার্ট দিয়ে রাখবেন। বার চার্ট দিলে কি হয়, এরকম দেখাবে। তো বার চার্ট অনেকের আসতে পারে, আপনার ক্যান্ডেলস্টিক চার্টটা সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এখানে কালার্স, এই কালার অন হোয়াইট, এখানে বিভিন্ন রকম সেট আগে থেকেই করা থাকে। টেমপ্লেটগুলো অনেকের এইরকম থাকতে পারে। বেসিক্যালি অনেকের স্ক্রিন ওপেন হলে এইরকম একটা চিত্র দেখাবে, তো আমার কাছে এটা ভালো লাগে না। আমি এখান থেকে টেমপ্লেটটা এই ব্ল্যাক অন হোয়াইট, এটাও নিতে পারেন, কালার অন হোয়াইট, এইটা আমার কাছে সবচেয়ে ফেভারিট, তো এটা আমি দিয়ে রাখছি। আপনার যেটা ইচ্ছা সেই টেমপ্লেট নিতে পারেন, অথবা নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারেন এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা ওই যে দেখালাম যে ইনসার্টে যে ইন্ডিকেটরের ভিতরে, ট্রেন্ডের ভিতরে যে মুভিং অ্যাভারেজ নিয়ে নেব। মুভিং অ্যাভারেজ বেশ কয়েকটা নেওয়া যায়। মুভিং অ্যাভারেজ বেশ কয়েকটা নেওয়া যায়, তো আমরা যেটা মুভিং অ্যাভারেজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমরা সেটা নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা এরকম ভাবে টেমপ্লেটটা ঠিক করার পর আমরা যেটা করব, ডান রাইট ক্লিক করে, আমরা টেমপ্লেটটা ঠিক করার পর যেটা করব, রাইট ক্লিক করে এইখানে টেমপ্লেটে যে সেভ টেমপ্লেট ক্লিক করে নিয়ে আমরা টেমপ্লেটটার নাম একটা দিব, দিয়ে একটা সেভ করে নেব। আমার এখানে বেশ কিছু টেমপ্লেট সেভ করা আছে। ওকে, তো পরবর্তীতে আমরা যখন চার্ট ওপেন করব, তখন আমরা কি করব, যে কোনো চার্টে যে যদি আমাদের চার্টটা অন্যরকম হয়েও থাকে, কথার কথা, এটা যদি সাপোজ এটা যদি এইরকম হয়েও থাকে, মোস্ট লাইকলি আপনারা কিন্তু এইরকম দেখার চান্স আছে। তো এইরকম যদি হয়েও থাকে, আমরা কি করতে পারি, আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর টেমপ্লেটে যে এভাবে নিজের যে টেমপ্লেটটা সেভ করলাম, ওই টেমপ্লেট সেভ করলে এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার একটা পজিশন নেওয়া আছে। পজিশনটা নিলে কি হয় সেটা আমি দেখাই। যখন আমরা একটা মার্কেটে পজিশন নিই, যেমন আমার এই পজিশনে একটা বাই করা আছে 0.1 ইউনিটে। 0.1 ইউনিট মানে হচ্ছে 10,000 পিস $80 এবং US ডলার কেনা আছে। ওকে, তো AUD USD মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, আর ভার্সেস US ডলার মানে আমি 10,000 পিস অস্ট্রেলিয়ান ডলার আমি কিনেছি US ডলার সেল করে, মানে US ডলার দিয়ে আমি $80 কিনেছি। তো এটা হচ্ছে সেই প্রাইস, এবং এটা হচ্ছে SL মানে হচ্ছে আমার স্টপ লস। আমি কতটুকু স্টপ লস করতে রাজি আছি, মানে 300 পয়েন্ট বা $30 আমি লস করতে রাজি আছি। আচ্ছা, এখানে একটা বাটন আছে
বলা হয় ক্রস হেয়ার। এই যে এইখানে ক্রস হেয়ার, কন্ট্রোল প্লাস এফ, এটা যদি ক্লিক করি, এটা খুব কাজের একটা জিনিস, এটা দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি। তো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মাউস টানলাম, আমি দেখতেছি যে অলমোস্ট 298 পয়েন্ট, মানে ওই 300 পয়েন্টই মোটামুটি। হ্যাঁ, 300 পয়েন্ট, তার মানে 300 পয়েন্ট আমার দেখাচ্ছে ডিস্টেন্সটা। তার মানে এই 300 পয়েন্টের মধ্যে, মানে 300 পয়েন্টে আমার কত হচ্ছে, $30। যদি $0.1 ইউনিট হয়, তাহলে 300 পয়েন্টে $30, মানে $30 লস, লস করতে আমি রাজি আছি, লস করতে রাজি আছি। কি করার জন্য এখন দেখি। আচ্ছা, এখান থেকে আমি এখানে আমি ড্র্যাগ করলে জিনিসটা ছোট বড় হবে, ছোট বড় হবে। তো আমি ছোট করে দেখাচ্ছি। এই যে আমি 900 পয়েন্ট পাওয়ার জন্য, মানে 300 পয়েন্ট আমি লস করতে রাজি আছি 900 পয়েন্ট পাওয়ার জন্য, মানে $90 পাওয়ার জন্য আমি 300 পয়েন্ট লস করতে রাজি আছি। তো এই আর কি, এইভাবে আমরা আসলে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নেওয়ার সময় রাইট ক্লিক করেও করা যায়, ট্রেডিং, এখানে রাইট ক্লিক করেও বাই সেল করা যায়। এখানে অবশ্য যেগুলো দেখাচ্ছে অপশন, এই অপশনগুলো হচ্ছে পেন্ডিং অর্ডার বলে। মানে হচ্ছে যদি কোনো কারণে এমন হলো যে মার্কেট একটু নিচে এসে আমি বাইটা প্লেস করলাম, তখন পেন্ডিং অর্ডার আমি প্লেস করতে পারি। ঠিক আছে, যেমন এখানে যদি আমি চাই বাই লিমিট, এই যে আমার একটা বাই অর্ডার দিয়ে রাখলাম, যদি মার্কেট আমার এমন যদি হয় যে এইখান থেকে ড্রপ করে এইখানে আসলো, তারপরে কি হলো, এইখান থেকে আবার জাম্প করে এখানে গেল। ওকে, তো আমি প্রেডিক্ট করতেছি মার্কেট আমার এই পজিশন থেকে এই পজিশনে আসবে, এই জন্য আমি হচ্ছে যে এই জায়গাটায় বাই অর্ডার প্লেস করে রাখলাম। তো এটাকে বলছে পেন্ডিং অর্ডার, মানে এই অর্ডারটা এখনো এক্সিকিউট হয়নি। এই যে লেখা আছে বাই লিমিট। ঠিক একইভাবে বাই স্টপ দেওয়া যায় আরো, এবং ভাইস ভার্সা, বাই এন্ট্রি, বাই লিমিট এবং বাই স্টপ। বাই স্টপ মানে হচ্ছে মার্কেট, মার্কেট এইখান থেকে এদিকে শুট করবে। ঠিক আছে, আর লিমিট মানে হচ্ছে মার্কেট যেখানে আছে তার থেকে উল্টা দিকে এসে আমার অর্ডারটা নিয়ে পজিটিভ দিকে শুট করবে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে। আর অর্ডার যদি আমি ডাইরেক্ট প্লেস করতে চাই, আমি তো দেখালামই, এখানে ক্লিক করে এখানে বাই বা সেল ক্লিক করলে বাই সেলের অর্ডার প্লেস হবে, এটা মার্কেট প্রাইসেই অর্ডারটা প্লেস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু আমাদের সিলেবাসে ফিরে যাই। আমাদের সিলেবাসটা ছিল কি, টেমপ্লেট। তাহলে আমাদের টেমপ্লেটটা শেখা হলো, টেমপ্লেট শেখা হলো, এবং আমরা এসএলটিপিও দেখলাম, বাই এসএল, সেল, সেল এবং স্টপ লস, টেক প্রফিট, এগুলো দেখা হলো। ইন আমাদের ইনস্টলেশন হলো। এরপরে আমরা আরো কিছু জিনিস বলতে চাই, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো যে সাপোজ আমরা যখন বাই করব, তখন দেখেন যে এখানে বাই করতেছি কোথায়, এই পজিশনটাতে, রাইট? আমরা বাই করতেছি এই পজিশন এবং সেল করতেছি এই পজিশন, মানে যখন মার্কেটটা ঠিক মোচড় দিচ্ছে, সুইং দিচ্ছে, তখন আমরা সেল করতেছি, আর নিচের দিক থেকে মোচড় দিলে বাই করতেছি। ঠিক আছে, এখানে বাই, এখানে সেল, এখানে বাই, এখানে সেল। ঠিক আছে, তো এই যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা কার থেকে কার ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের
এইখান থেকে এই পর্যন্ত যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যদি আমি এইখানে বাই করে থাকি, এই ডিফারেন্সটাই হচ্ছে কিন্তু আমার প্রফিটের পরিমাণ। ঠিক একইভাবে এখানে যদি আমি বাই করে থাকি, এখান পর্যন্ত আসলে এই এই ডিফারেন্সটা আমার প্রফিট। যদি এই পজিশনে আমি সেল করে থাকি, এখান থেকে এই ডিফারেন্স পর্যন্ত, মানে এই পর্যন্ত আমার হচ্ছে যে প্রফিট। এইভাবে আসলে আমরা প্রফিট ক্যালকুলেশন করে থাকি। যখন আমি এসএল এবং স্টপ লস এবং টেক প্রফিট নিব, তখন আমাকে চিন্তা করতে হবে 1:5। এখানে গ্রিন বারটা দেখতে পাচ্ছেন, গ্রিন বারটা কি, এতটুকু পরিমাণ আমি প্রফিটের টার্গেট করতেছি, রেড মানে এতটুকু লস করার জন্য আমি এই পজিশনটাতে আমি এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, এই পজিশনে আমি এন্ট্রি নিয়েছি এবং এইখানে পর্যন্ত গেলে আমি স্টপ লস হয়ে যাব। মানে ব্যাপারটা এরকম, 10 টাকায় এন্ট্রি নিচ্ছি, 10 টাকা যখন প্রাইস, প্রাইস যদি 8-এ চলে যায় তাহলে আমি ওই 2 টাকা লস নিয়ে বের হয়ে যাব। আর আমি টার্গেট করতেছি যে মার্কেট 15 পর্যন্ত যাবে, মানে 2 টাকা লস করতে রাজি আছি 5 টাকা গেইন করার জন্য। ওকে, সো এইরকম ভাবে আমাকে সবসময় কিন্তু একটা হিসাব করে নিতে হবে।